প্রচণ্ড দাবদাহের পর অবশেষে মৌসুমীর প্রথম ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। দিনের বেলাতেও বন্দরনগরী রাতের মতো অন্ধকারাচ্ছন্ন। বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত। আধ ঘন্টার মধ্যে নিচু এলাকা ডুবে যায় পানির নিচে। বৃষ্টিতে গরম কমলেও চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তার উপর বিকেল থেকে চট্টগ্রামের পরিবেশ অন্ধকারাচ্ছন্ন। সূর্যের দেখা নেই, দিনের বেলার পরিবেশও রাতের মতো। সব মিলিয়ে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আর এর আগে গত কয়েকদিন ধরে রাতে বৃষ্টি হচ্ছে নিয়মিত, তবে দিনের বেলায় ভারী বৃষ্টি আজই প্রথম। চট্টগ্রাম নগরীতে ঝড় বৃষ্টির খবর জানাতে আমাদের সহকর্মী মামুন রশিদ অভি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। অভি, একটু জানাবেন ঝড়ের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? বাতাস আর বৃষ্টি কিছুটা কমেছে কিনা? কলি এবং দুপুরের পর থেকে কিন্তু চট্টগ্রামে একেবারেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল এবং এখন পর্যন্ত সেই বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত পড়ছে। আমরা দেখেছি যে এর আগে কিন্তু প্রতিদিন রাতে কিন্তু বৃষ্টি হতো এবং আজকে কিন্তু দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বিকেলের পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং কিছুক্ষণ আগে থেকে প্রায় 1 ঘন্টা অর্থাৎ 3টার পর থেকে কিন্তু বৃষ্টি নেমেছে এবং এই বৃষ্টিতে অনেক মানুষ কিন্তু স্বস্তি পাচ্ছেন। আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে যে তীব্র দাবদাহের কারণে মানুষের জনজীবন যে পরিমাণে অতিষ্ঠ ছিল, সে কারণে কিন্তু তারা আসলে কাজকর্ম করতে তাদের ব্যাঘাত ঘটেছিল। অফিস আদালত থেকে শুরু করে তাদের আসা যাওয়ার ক্ষেত্রে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু আজকের যে বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক বেশি স্বস্তি প্রকাশ করছেন। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে এই বৃষ্টি আসলে অনেক বহুল কাঙ্ক্ষিত এবং তারা এই বৃষ্টির জন্যই মূলত অপেক্ষা করছিলেন। কিন্তু অস্বস্তির বিষয় হচ্ছে যে এই বৃষ্টির কারণে কিন্তু চট্টগ্রামে এরই মধ্যে আসলে বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখানেও কিন্তু চট্টগ্রাম আগ্রাবাদের যে মোড়গুলো রয়েছে সেখানেও কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানি উঠেছে। ফলে কিন্তু যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এরই মধ্যে একেবারেই অর্ধেক ডুবে গেছে। ফলে মানুষের একটু ভোগান্তি তো তৈরি হয়েছে এবং যারা আসলে এখন অফিস থেকে যারা বের হচ্ছেন তাদের আসা যাওয়ার ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বলছেন যে এই হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সে কারণেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু এই পানি উঠেছে এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের পানি উঠেছে। সবকে মিলিয়ে বলা যায় এই বৃষ্টি এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো বেশ কয়েকদিন যাবত। যে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে তারা আসলে বলছেন যে ভারী বাতাসের সাথে কিন্তু এবং বৃষ্টি হতে পারে এমনটি আসলে শঙ্কা করা হচ্ছে এবং মানুষ কিন্তু একটু স্বস্তি প্রকাশ করছেন। তারা আসলে যে এই বৃষ্টির জন্য এবং যে পরিমাণ গরম পড়ছিল চট্টগ্রাম মহানগর সহ এবং আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে যে গরমের কারণে মানুষের যে পরিমাণ জনজীবন অতিষ্ঠ হচ্ছে সেই বিষয় কিন্তু অনেক বেশি তারা সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সবকিছু মিলে বলতে পারি এই বৃষ্টি স্বস্তির বৃষ্টি এবং যেহেতু জলাবদ্ধতা তৈরি হচ্ছে সেটি কিন্তু একটু অস্বস্তির বিষয়, শঙ্কার বিষয় এবং তারা বলছেন যে পানি যাতে খুব দ্রুত নেমে যায় সেই বিষয়টি যাতে মাথায় রাখে এবং যারা সেবা সংস্থাগুলো আছেন তারা যেন এই বিষয়টি মাথায় রেখে যেন দ্রুত কাজ করেন, সেই কারণে কিন্তু মানুষ একটু এই বিষয়টি শঙ্কার কথা প্রকাশ করছেন। এবং আমরা মিলিয়ে বলতে পারি যে এখন পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 1 ঘন্টা যাবত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টির কারণে মানুষের যেমন স্বস্তি প্রকাশ করছেন, পাশাপাশি জলাবদ্ধতার বিষয়ে কিন্তু মানুষ একটু অস্বস্তি প্রকাশ করছেন। ধন্যবাদ আপনাকে অভি।